আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা পার্টি মেকআপ শেয়ার করব। অনেক দিন ধরে মেকআপের কোনো ভিডিও দেওয়া হয় না, তাই আজকে মনে হলো যে অনেক পুরনো একটা ভিডিও যেটা এখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিওটা শেয়ার করি। তো ফার্স্টে মেকআপের জন্য মেকআপ স্টার্ট করার আগে আমি আমার চুলগুলোকে ক্রিম পাউডার দিয়ে ক্রিম করে নিয়েছিলাম, যেহেতু আমি আজকে একটা শাড়ি পরবো এবং শাড়ির সাথে একটা হেয়ার স্টাইলও করার ইচ্ছা ছিল। দ্যাটস ওয়াই আগেই আমি চুলগুলোকে ক্রিম পাউডার দিয়ে ক্রিম করে নিয়েছি। এরপর চুলগুলোকে ক্লিপ দিয়ে ভালো মতো সিকিউর করে আমি মেকআপ স্টার্ট করে দিব। এবং মেকআপের শুরুতেই ফার্স্টে স্কিন প্রিপারেশন তো মাস্ট। এর জন্য আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজারের জন্য আমি এখানে পন্সের জেল ময়শ্চারাইজারটা ইউজ করেছি। এরপর আমি পাশাপাশি কোজারেক্সের একটা এসেন্সও ইউজ করে নিচ্ছি। ইদানিং আমি প্রাইমারের বদলে এই এসেন্সটাই ইউজ করে থাকি। এরপর আমি স্টার্ট করে দিব আই মেকআপ। এর জন্য আমি ছোট্ট একটা মিরর নিয়ে নিলাম এবং ফার্স্টে কনসিলার দিয়ে স্টার্ট করলাম আমার আইব্রোটাকে শেপিং করা। আইব্রো শেপিং করার পর আমি পুরো আই লিডে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিলাম এবং একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আইব্রোটা ড্র করে নেওয়ার পালা। আমি এখানে W7 এর একটা পমেড দিয়ে আইব্রোটাকেও ড্র করে নিলাম এবং আইব্রোর নিচে আমি একটু হোয়াইট কালারের একটা শিমার শেড দিয়ে আমার আই মেকআপটা স্টার্ট করছি। এবং আজকে আমার প্ল্যান ছিল যে একটু কাশিস মেকওভারের ওরা যেভাবে আই লুকটা ক্রিয়েট করে সেভাবে করা। তো এর মধ্যে আমার মনে হলো যে আমি লেন্স পরিনি, এখন তো লেন্স পরতে গেলে কান্নাকাটি শুরু হয়ে যাবে। আই মেকআপটা স্টার্ট করার আগেই লেন্সটা পরতে হবে, দ্যাটস ওয়াই আমি লেন্স পরে নিলাম। তো যাই হোক, আবার চলে যাই মেকআপে। আমি একটা হোয়াইট কালারের আই শ্যাডো দিয়ে আমার কনসিলারের উপরে ব্লেন্ড করে নিয়েছি যাতে আইলিডটা একটু ম্যাট হয়ে যায়। এরপরে যেহেতু কাশিস মেকওভারের ওরা শিমার শেড দিয়ে ফার্স্টে আই লুকটা স্টার্ট করে, তো আমিও ফার্স্টে শিমার একটা শেড ইউজ করে নিয়েছি। অ্যান্ড এখানে আমি ইউ ক্যান বির প্যালেট থেকে এই শিমারটা নিয়েছি এবং আমি আমার ফিঙ্গার দিয়ে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ফ্লাফি একটা ব্রাশ নিয়ে আউটার কর্নারটা ব্লেন্ড করার পালা। আমি প্রথমে ব্রাউন একটা শেড নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, এরপর একটা অরেঞ্জ শেড ইউজ করেছি এবং লাস্টে আমি আরেকটু ডার্ক একটা ব্রাউন কালার শেড দিয়ে আউটার কর্নারটা আরেকটু ডার্ক করে নিয়েছি। এরপর ইনার কর্নারটাতে আমি একটা হোয়াইট কালারের হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম আমার ইনার কর্নারটাকে আরেকটু ডিফাইন করার জন্য। এবং আইলাইনারের যে লাইনটা ওখানে আমি গ্রিন কালারের একটা শিমার শ্যাডো ইউজ করে নিয়েছি এবং এরপরে আমি আবার উপরের দিকটাতে একটা রোজ গোল্ড টাইপের গোল্ডেন কালার অ্যাপ্লাই করে নিয়েছি। এবং এখানে কিন্তু আমি 2-3টা কালারের শিমার বা গ্লিটার অ্যাপ্লাই করেছি, হয়তো বোঝা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে কারণ আমি এখানে ইয়েলো ইউজ করেছি, গোল্ডেন ইউজ করেছি। সো আই লুকটা মোটামুটি ডান। আমি যেহেতু আইলাইনার অ্যাপ্লাই করবো না, দ্যাটস ওয়াই আমি জাস্ট ব্ল্যাক কালার আই শ্যাডো দিয়ে একদম চিকন করে একটা লাইনার ক্রিয়েট করা ট্রাই করেছি, যাতে আমি যখন ল্যাশটা পরবো তখন যেন এই জায়গাটা ফাঁকা ফাঁকা না লাগে। সো যাই হোক, এরপর আমি ল্যাশ অ্যাপ্লাই করে নিলাম এবং ল্যাশ অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমার আই লুকটা খুবই সুন্দর লাগছে দেখতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এরপর চলে যাই ফাউন্ডেশনে। আপনারা প্লিজ জিজ্ঞেস করবেন আমি কোন ফাউন্ডেশন ইউজ করেছি, কারণ আমি কয়েকটা ফাউন্ডেশন মিক্স করে দেন অ্যাপ্লাই করেছি। যেহেতু বিয়ের দাওয়াতে যাচ্ছি, রাতের বেলার প্রোগ্রাম, সো আমি একটু হেভি মেকআপ রাখার জন্য কয়েক রকমের ফাউন্ডেশন মিক্স করে নিয়েছি। এরপরে ফাউন্ডেশন ভালো মতো ব্লেন্ড করার পর যে জায়গাগুলোকে একটু হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং কনসিলারের জন্য আজকে আমি ইউজ করেছি আইম্যাজিকের একটা কনসিলার, একটু লাইট শেড। এবং যেহেতু শীতের দিন একটু পাউডার আমি কমই অ্যাপ্লাই করি, বাট যেহেতু একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি আজকে, হেভি মেকআপ দিয়েছি, তাই আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিলাম হালকা করে। এরপর চলে যাব কন্টুরিংয়ে। আমার ফেস যেহেতু একটু চাবি, সো কন্টুরিংটা আমি একটু প্রপারলি করি। সো কন্টুরিং করার পরে আমি এখানে ব্লাশ ইউজ করে নিচ্ছি এবং পিঙ্ক কালারের একটা ব্লাশ আজকে ইউজ করছি। ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার আমি চোখের মেকআপটাকে কমপ্লিট করে ফেলবো একেবারে। লোয়ার পার্টে আমি ব্রাউন কালারের একটা শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি এবং এরপরে নোট একটা কাজল অ্যাপ্লাই করে নিলাম। আমার মনে হচ্ছিল আজকের লুকটার সাথে নোট কাজলটা একদম পারফেক্টলি যাবে এবং কাজলটা দেওয়ার পরে কিন্তু আই লুকটা আরো সুন্দর লাগছিল। এরপর মাস্কারার পালা। মাস্কারার জন্য এসেন্সের মাস্কারাটা ইউজ করেছি, যেহেতু ল্যাশ পরেছি তাই শুধুমাত্র লোয়ার ল্যাশে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। পাশাপাশি আমি আইলাইনার দিয়ে আমার ইনার কর্নারটা অল্প একটু বাড়তি রেখেছি যাতে চোখটাকে আরেকটু সুন্দর দেখায়। এরপর চলে আসি হাইলাইটারে। যেহেতু রাতের বেলার প্রোগ্রাম, তো আমি চাচ্ছিলাম একটা হাইলাইটার লুক হোক, তো যে জায়গাগুলোকে আমি একটু লাইট আপ করতে চাই সেই জায়গাগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এরপর লিপস্টিকের পালা। ইদানিং লিপস্টিক একটা কালার অ্যাপ্লাই করে ভালোই লাগে না, 2-3টা কালার মিক্স করতে হয়। তো ফার্স্টে আমি একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি এবং ড্র হয়ে যাওয়ার পর লিপ লাইনারটাকে ভালো করে ব্লেন্ড করেছি এবং এর মাঝখানে আমি হালকা একটা শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিব এবং ব্লেন্ডিংটা যাতে আরও ভালো হয় তার জন্য আমি একটা ব্রাশ ইউজ করে নিয়েছি এখানে
এবং এরপরে রেড কালারের একটা লিপস্টিক শেড নিয়ে আমি একদম লিপসের মাঝামাঝি অ্যাপ্লাই করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি যেন লিপসটাকে আরেকটু প্লাম্পি দেখা যায়। তো আমার লিপস্টিক কিন্তু এখানেই ডান। এই পর্যায়ে লিপস্টিকটা কিন্তু আমার কাছে ভালোই লাগছিল। তো এরপর চলে যাই হেয়ার স্টাইলে। যেহেতু ফার্স্ট টাইম আমি নিজের হেয়ার স্টাইল এভাবে করছি, ক্রিম পাট দিয়ে আমি কখনোই নিজে ক্রিম করে এভাবে হেয়ার স্টাইল করিনি। তো ফার্স্টে আমি পিছন দিকে খুব একটা ফুলাতে চাচ্ছিলাম না, চুলটাকে 3টা সেকশন করে আমি সামনের চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকিয়ে পিছনের চুলটাকে একটু হালকা প্লাম্প করে ভালো করে সিকিউর করে নিয়েছি। সামনের চুলগুলোকেও আমি একটু সেকশন করে নিচ্ছিলাম, কারণ আমি ফ্রন্টে একটু কার্ল রাখতে চাচ্ছিলাম এবং ফ্রন্টের বাকি চুলগুলো আমি একটু টুইস্ট করে করে বাঁধার ট্রাই করছিলাম। এটা করতে আমার খুবই কষ্ট হয়েছে, কারণ একে তো নিজের চুল আমি ভালো মতো দেখতে পারছিলাম না যে ঠিক হচ্ছে কিনা, আর আমার বাসায় দেখার মতো তেমন কেউ ছিল না। সো নিজেরটাই নিজে কষ্ট করে করতে হয়েছে এবং কোনো রকম জোগা খিচুড়ি মিল দিয়ে আমি করেও ফেলেছি। তো যাই হোক, টুইস্ট করে করে সামনের চুলগুলো আমি ভালো করে আটকে নিয়েছি। এরপর চলে যাব কার্লারে। আমি স্ট্রেটনারটা দিয়েই আমার নিচের দিকের চুলগুলো একটু কার্ল করে নিয়েছি। আমি জাস্ট নিচের দিকেই কার্লটা চাচ্ছিলাম এবং দেখেন খুব সুন্দর কার্ল হয়েছে। এভাবে করে আমি সম্পূর্ণ চুল কার্ল করে নিয়েছি। আমি কোনো খোপা করিনি, কারণ আমার কাছে মনে হয় আমাকে খোপা করলে ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমি চুলগুলোকে ভালো করে কার্ল করে নিয়েছি। সো আমার সবগুলো চুলই কার্ল করা ডান এবং ফার্স্ট টাইম এভাবে হেয়ার স্টাইল করে তো আমার খুবই ভালো লাগছিল। এরপরে শাড়িও পরে ফেললাম এবং কিছু জুয়েলারি এবং টিপ দিয়ে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করলাম। এই হচ্ছে আমার কমপ্লিট পার্টি মেকআপ লুক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।